নেতাদের মতো হাত নাড়িয়ে বক্তৃতা দেবে, জনগণের ভাবনা চাওয়া বুঝবে, চটজলদি কোনো কথা বলে জনমত তৈরি করে ফেলতে পারবে। কি ভাবছেন, রাজনৈতিক নেতার নিয়োগ বিজ্ঞপ্তি? ঠিকই ভেবেছেন, তবে কোনো রাজনৈতিক মানুষের নিয়োগ বিজ্ঞপ্তি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত রাজনৈতিক নেতার বিজ্ঞপ্তি এটা। গ্যাজেটের পর এবার রাজনৈতিক ধারণাতেই আমূল পরিবর্তন আনতে যাচ্ছে জাপান। এআই চালিত রাজনৈতিক নেতা নিয়োগ দেবে দেশটির একটি রাজনৈতিক দল। চলতি বছরের জানুয়ারিতে জাপানের একটি ছোট শহরে পাথ টু রিবার্থ নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন দেশটির একজন সাবেক মেয়র শিনজি ইশিমারু। অনলাইনে সফল প্রচারণা চালিয়ে 2024-এ টোকিওর মেয়র নির্বাচনে অপ্রত্যাশিতভাবে দলটি দ্বিতীয় স্থান লাভ করে। তবে সে বছর উচ্চকক্ষ নির্বাচনে দলটি কোনো আসন জিততে না পারায় দল ছাড়েন ইশিমারু। তার স্থানেই এখন এই রাজনৈতিক দলে জায়গা করে নিতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই চালিত কোনো রাজনৈতিক নেতা। পাথ টু রিবার্থে ইশিমারুর সহকারী হিসেবে ছিলেন কোকি ওকুমুরা। তিনি এখনও দল ছাড়েননি। তবে এই দলের নতুন এই এআই নেতাকে নিয়ে তিনি জানিয়েছেন, এই রাজনৈতিক দলের নতুন নেতা হবে এআই। কবে ও কিভাবে এআইকে প্রয়োগ করা হবে তা এখনও নির্ধারিত হয়নি। আপাতত এআই পরিচালিত রোবট কাগজে কলমে দলের নেতা হয়ে থাকবেন। তবে এরপরই ওকুমুরা পিলে চমকানোর মতো তথ্য দিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি জানান, নতুন এই এআই চালিত নেতা দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে, সম্পদ বন্টনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, যেমন কোন সদস্য কতটা সহায়তা পাবে। সম্প্রতি দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় জিতে এই রোবট ইশিমারুর উত্তরসূরি হবেন। তবে নতুন এই এআই চালিত নেতা কিভাবে জাপানের রাজনীতিতে দলের হয়ে কেমন ভূমিকা রাখবে তা নিয়ে এখনও কিছুটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশটির রাজনৈতিক অঙ্গনে।